হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা আমার ভিডিও দেখেন, কমেন্ট সেকশনে কমেন্ট করেন, ফেসবুক পেজেও বিভিন্ন তথ্য জানতে চেয়ে মেসেজ করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আন্তরিকতার জন্য। আমি চেষ্টা করি আমার শত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে যথাযথ উত্তর দেয়ার। তবে বলে রাখা ভালো, আমি কোনো ইমিগ্রেশন লয়ার বা আরসিআইসি নই। দীর্ঘদিনের কানাডা থাকার অভিজ্ঞতা এবং বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করে থাকি। ইদানিং যে সকল কমেন্ট বা ফেসবুক পেজে যেসব মেসেজ পাচ্ছি তা অধিকাংশই ভিজিট ভিসা সংক্রান্ত। এর মধ্যে একটি বড় অংশ ভিজিট ভিসার আবেদন করে রিজেক্ট হয়েছেন। আবার অনেকেই আছেন তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসে আজ প্রায় ৬-৭ মাস ধরে অপেক্ষা করছেন, কিন্তু কোনো আপডেট পাচ্ছেন না। যারা ইতিমধ্যে রিজেক্ট হয়েছেন অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরও কোনো আপডেট পাচ্ছেন না, তাদেরকে বলে রাখি ক্যানাডার ভিজিট ভিসাতে এসেছে ব্যাপক পরিবর্তন। গত সপ্তাহে সিআইসি ভিজিট ভিসা সংক্রান্ত নতুন নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালা দেখে স্পষ্টতই বোঝা যায় কেনেডিয়ান সরকার আগের মতো আর ভিজিট ভিসা ইস্যু করবে না। কারণ গত ১.৫ বছরে ভিজিট ভিসার প্রচুর অপব্যবহার হয়েছে। বন্ধুরা, চলুন দেখি ভিজিট ভিসা ইস্যুর ক্ষেত্রে কেনেডিয়ান সরকার কি পরিবর্তন এনেছে। এখন থেকে আগের মতো সবাইকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। অ্যাপ্লিকেন্টের পারপাসের উপর ভিত্তি করে তাকে সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করা হবে। এই ডিসিশনটা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, আবেদনকারীর কানাডা আসার পারপাস বা কারণটা কী। যদি সে কোনো সেমিনার বা ইভেন্ট অ্যাটেন্ড করতে আসে, সে হয়তো সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবে। অন্যদিকে অ্যাপ্লিকেন্ট যদি ফ্যামিলির কারোর সাথে দেখা করতে চায়, সে মাল্টিপল এন্ট্রি ভিসা পাবে। দ্বিতীয়ত, অ্যাপ্লিকেন্ট বা তার হোস্টের ট্রাভেল সংক্রান্ত খরচ বহনের সক্ষমতা আছে কিনা তা আরও কঠিনভাবে বিবেচনা করা হবে। তৃতীয়ত, সুপার ভিসার মতো ভিজিট ভিসার ক্ষেত্রেও মেডিকেল টেস্ট এবং ইন্স্যুরেন্স বাধ্যতামূলক হতে পারে, তবে এ সংক্রান্ত কোনো নির্দেশনা এখনও আসেনি। এছাড়াও অ্যাপ্লিকেন্টের কান্ট্রি ট্রাই স্ট্রং কিনা তা দেখা হবে, অর্থাৎ দেশে ফেরত যাওয়ার জন্য যথেষ্ট মোটিভেশন আছে কিনা সেটাও পরীক্ষা করা হবে, হোক সেটা চাকরি, ব্যবসা বা পড়াশোনা। যদিও এটা আগেও দেখা হতো, তবে বর্তমানে এটি আরও কঠোরভাবে বিবেচনা করা হবে। অ্যাপ্লিকেন্টের পূর্বে কোনো দেশের ভিসা রিফিউজাল আছে কিনা এবং তা অ্যাপ্লিকেশনে উল্লেখ করা হয়েছে কিনা তা দেখা হবে। এখানে অ্যাপ্লিকেন্টের সত্যবাদিতার পরীক্ষাটাও হয়ে যায়। এটি আগেও করা হতো, তবে এটি আরও কঠোরভাবে করা হবে। এরপর দেখা হবে অ্যাপ্লিকেন্টের ট্রাভেল হিস্ট্রি আছে কিনা এবং সে যেসব দেশে ট্রাভেল করেছে সে দেশের ইমিগ্রেশন ল মেনে চলেছে কিনা। সর্বশেষে দেখা হবে অ্যাপ্লিকেন্টের দেশের বর্তমান রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থা স্টেবল কিনা। বাংলাদেশে যেহেতু কোনো যুদ্ধ বা দুর্ভিক্ষ চলছে না, তাই এটা নিয়ে বাংলাদেশিদের কনসার্ন হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে যদি দেশের পরিস্থিতি ইউক্রেন বা আফগানিস্তানের মতো আনস্টেবল হয়ে যায়, তাহলে তা বাংলাদেশি নাগরিকদের জন্য কনসার্নিং হবে। তাছাড়া অ্যাপ্লিক্যান্টদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে ভিসা ডিসিশন প্রভাব ফেলতে পারে। এর মানে হলো, আপনি যদি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী হয়ে থাকেন, তা আপনার ভিসা ডিসিশনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় আগামী ৩ বছরে কেনেডিয়ান গভর্নমেন্ট ইমিগ্রেশনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে এবং সে কারণে ভিজিট ভিসার উপরে কড়াকড়িটা বাড়তে চলেছে। কারণ গত ১.৫ বছরে প্রায় ২ লক্ষ মানুষ ভিজিট ভিসাতে এসে তথাকথিত অ্যাসাইলাম ক্লেম করেছে।
এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতি, স্বাস্থ্য খাত, আবাসন সকল ক্ষেত্রে। এই কারণেই ভিজিট ভিসার রিফিউজালের সংখ্যা অনেকাংশে বেড়ে গেছে, যা ভবিষ্যতে আরও বাড়বে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কানাডা জয় এখন ফেসবুকেও অ্যাভেলেবেল আছে। অনুগ্রহ করে আমাদের ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।